সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। জি সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি গাছে কীভাবে কলপ দেয় সেটা দেখাবো। আপনারা যদি গরমকালে সারা বছর, গরমকাল থেকে শুরু করে শীতকাল পর্যন্ত সারা বছর এক গাছে টমেটো খেতে চান, তাহলে আপনারা দেখুন তিত বেগুন গাছে টমেটো গাছের কলপ দিয়ে যদি আপনারা তিত বেগুন গাছে টমেটো গাছের কলপ দেন, তাহলে আপনারা সারা বছর এই একটা গাছ থেকে টমেটো খেতে পারবেন। আর কি করে কলপ দেয় আমি আপনাদেরকে দেখ। সুপ্রিয় দর্শক, এভাবে একটি জায়গা বা ক্যারেটের ভিতর বা অন্য কিছুর ভিতর প্রথম আপনি টমেটো গাছের বিচিগুলা রোপণ করবেন। করার পর যখন গাছ হবে, ওই দিনে আবার তিত বেগুন গাছ থেকে কিছু দানা আনে এভাবে আপনি বিভিন্ন গ্লাসে অথবা পলিথিনে এই গাছগুলো, তিত বেগুনগুলোর বিচিগুলো এখানে লাগাবেন। লাগানোর পরে একই দিনে যখন গাছগুলো রোপণ করবেন, গাছগুলো একই সাথে বেড়ে উঠবে। বেড়ে ওঠার পর যখন ধরেন 20 থেকে 25 দিন পর গাছগুলো এই পর্যায়ে চলে যাবে, যে এগুলো আনুমানিক 20 থেকে 25 দিনের টমেটো ছাড়া, আর এগুলো 20 থেকে 25 দিনের তিত বেগুনের ছাড়া। যখন গাছগুলো 20 থেকে 25 দিন হয়ে যাবে, তখন আপনারা কীভাবে কলপ দেয় সেটা দেখুন। আমি শুরু করতেছি। দর্শক, এইভাবে যদি আগাছা থাকে, আগে তিত বেগুন গাছের চারাটা নেবেন, নেওয়ার পর এইভাবে ডালাগুলো ছাঁটাই করে নিয়ে ঠিক এইভাবে কেটে নেবেন। এইভাবে আগে তিত বেগুন গাছের গোড়াটা কেটে নেবেন। নেওয়ার পরে আপনি যেই পরিমাণ মোটা অংশ কেটে নিলেন গাছটা থেকে, ঠিক ওই পরিমাণ আবার টমেটোর একটা গাছ থেকে টমেটো গাছের একটা আগা কেটে নেবেন। এইভাবে এই যে আমরা কেটে নিলাম। এবার আপনারা দেখেন কীভাবে আমরা টমেটো গাছটার ভিতর আবার এই যে টমেটো গাছটা ঠিক এইভাবে কেটে নেবেন। এই যে ঠিক এইভাবে আপনি তেঁচড়া করে, বিসমিল্লাহ, আপনি তেঁচড়া করে এইভাবে কেটে নিলাম এক সাইড। পর আবার ঠিক ওই জায়গায় ওই পাশ দিয়ে এইভাবে আমরা তেঁচড়া করে কেটে নেব। এই যে আমরা তেঁচড়া করে কেটে নিলাম। এভাবে একে তেঁচড়া কেটে নিলাম আমরা গাছটা, দেখুন এই দুই সাইড দেখুন কেটে নিলাম। তারপর আমরা তিত বেগুন গাছের গোড়াটা নেব। নেওয়ার পর আমরা এই তিত বেগুন গাছের গোড়াটা আমরা ওই টমেটো গাছটা আমরা যতটুকু অংশ তেঁচড়া করে কেটেছিলাম, ঠিক এতটুকু অংশ এভাবে কেটে ফাঁকা করে নেব। মাছ বরাবর কেটে তিত বেগুন গাছের গোড়াটা কাটা শেষ হয়ে গেলো। এবার টমেটো গাছের আগাটা এনে আমরা তিত বেগুন গাছের গোড়াটা ফাঁকা করে এক সাইড ধরে এইভাবে ঢুকিয়ে দেব। যেন এইভাবে ঢুকে দেওয়া শেষ হয়ে গেল। এবার আমরা একটা পলি নিয়ে গাছটা এইভাবে পেঁচিয়ে দেব। এইভাবে পেঁচে নেব। নেওয়ার পর আমরা এইভাবে পলিথিনটা মুড়িয়ে দেব, কারণ এই পলিথিনটা 10 থেকে 12 দিনের ভিতর এই তিত বেগুন গাছের ভিতর আলহামদুলিল্লাহ নতুন কুড়ি ছাড়বে। তিত বেগুন গাছের টমেটো গাছের নতুন কুড়ি ছাড়বে দিক দিয়ে। তারপরে আমরা 10 থেকে 12 দিন পরে আবার এই পলিথিনটা খুলে দেব, কারণ এটা মোটা হয়ে যাবে। টমেটো গাছটা যদি না খুলি, টমেটো গাছটা বাড়তে পারবে না। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ এটা দেওয়া শেষ হলো। সুপ্রিয় দর্শক, প্রিয় দর্শক, কলপ দেওয়া শেষ হওয়ার পর গাছগুলো এমন একটি জায়গা রাখতে হবে যেখানে রৌদ্রের কোনো ছোঁয়া পাওয়া যায় না, রৌদ্র পড়ে না, ছায়াযুক্ত জায়গা রাখতে হবে এবং আলো বাতাস যেন আসে সেদিকেও খেয়াল রাখতে হবে। গাছগুলা আল্লাহ চাইলে 15 দিন পরে, আপনারা কলপ দেওয়ার 15 দিন পরে এই গ্লাসগুলা থেকে অথবা পলিগুলা থেকে আস্তে করে এইভাবে কাটকে খুলে মাটিতে রোপণ করে দেবেন। দেওয়ার পর আপনারা পরিচর্যা করবেন। আল্লাহর দয়া হলে, আল্লাহ তাআলার রহমে আপনারা সারা বছর একই গাছ থেকে টমেটো খেতে পারবেন। ওকে।